আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য কে তোর আমার চেয়ে আপন গল্পের পার্ট 9। যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের নতুন গল্প আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে গল্পটি শুরু করি। রিদির অনেক রক্তপাত হওয়ার কারণে তার এখনো জ্ঞান ফেরেনি, আর সে এখন কোমায় চলে গিয়েছে। ডাক্তারের এই কথা শুনে আমি চিন্তায় পড়ে যাই আর ভয়ও পাই, কারণ রিদির যদি সত্যি কিছু হয়ে যায়। একটু পরে মিম মেডিকেলে আসে আর সে আমাকে দেখতে পায় আর আমার কাছে এসে বলে, তুমি কেমন আছো? আমি মিমকে দেখে একটু অবাকই হই, কিন্তু আমি তার সাথে কোনো কথা বলছি না, নিশ্চুপ হয়ে আছি। মিম তখন বলল, তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো? আমি তখন বললাম, আপনি আমার কে হন যে আমি আপনার উপর রাগ করব? মিম তখন বলল, রাফি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তখন বললাম, আমাকে ছাড়া আপনি কেন বাঁচবেন না? আপনার হবু স্বামী আছে না, তাকে নিয়েই বাঁচুন। মিম তখন বলল, প্লিজ তুমি এমন করে বলো না, আমি সেদিন তোমাকে সত্যি এভাবে বলতে চাইনি, কারণ আমি সেদিন বলতে বাধ্য হয়েছিলাম। আমি বললাম, আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ এখান থেকে যান, আমি এমনিতে অনেক চিন্তায় আছি। মিম তখন বলল, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি বললাম, তা বিয়ে করতে বলেছে কে? বিয়ে করার আগেই তো হবু স্বামীর সাথে রাতে ফুর্তি করেছেন, আর এখন আমাকে সেই পুরনো ভাঙা রেকর্ড শোনাতে এসেছেন। আমার এমন কথা শুনে মিম অনেক রেগে গেল, আর মিম আমাকে যেই না কষে একটা থাপ্পড় দিতে যাবে, তখনই আমি মিমের হাত শক্ত করে ধরে ফেলি আর তাকে বলি, আপনি প্রতিবাদ যা ইচ্ছা করবেন, আর আমি তা মেনে নেব। কি ভেবেছেন নিজেকে? ভালোবাসার দাবি করলেই তা পাওয়া যায়। মিম বলল, তোমাকে আমায় ভালোবাসতেই হবে, আর তা যদি না হয় তাহলে আমি তোমাকে কারো হতে দিব না। আমি তখন বললাম, তা আপনি কি করতে পারবেন? তার অপেক্ষায় আমি থাকলাম, আর কখনো আমার সামনে এসব কথা বলতে আসবেন না। এই কথা বলে আমি মিমের হাত ছেড়ে দিলাম, আর মিম আমার এমন ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেল আর কাঁদতে লাগলো। তখনই সেই ডাক্তার মিমের কাছে এসে বলে, ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? মিম বলল, কই না তো। কিছু কি বলবেন? ডাক্তার বলল, আপনি এখন এলেন? মিম বলল, একটু আগে। ডাক্তার বলল, ও, তা মিস্টার রাফির সাথে কি দেখা হয়েছে? মিম বলল, হঠাৎ এমন প্রশ্ন কেন করছেন? ডাক্তার বলল, না মানে আমার মনে হলো আপনি তার সাথে দেখা করতে এসেছেন। মিম বলল, না তেমন কিছু না। তা আপনার এমন কেন মনে হলো? ডাক্তার বলল, আসলে ম্যাম, আমার মনে হয় আপনি তাকে পছন্দ করেন। মিম তখন নিশ্চুপ হয়ে আছে। ডাক্তার বলল, ম্যাম, যোগ্যতায় আপনি আমার চেয়ে বড় হলেও কিন্তু আমি আপনার চেয়ে বয়সে বড়, তাই নিজের বড় ভাই মনে করে সব কিছু খুলে বলতে পারেন। মিম তখন বলল, আসলে আমি সত্যি তাকে অনেক ভালোবাসি, আর সেও আমাকে ভালোবাসতো, কিন্তু এখন সে আর আমাকে সহ্যই করতে পারছে না। ডাক্তার বলল, তা আপনি বুঝিয়ে বলছেন না কেন? মিম বলল, তার তো কম চেষ্টা করলাম না, কিন্তু তার যে কি হলো সে এখন আমার ভালোবাসা বুঝতেই চাচ্ছে না। ডাক্তার বলল, ম্যাম, আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম। মিম তখন বলল, বলেন। ডাক্তার বলল, আমার মনে হয় সে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। মিম বলল, আপনি কি বলছেন এসব? আর ভালোবাসলেও বা কে সে? ডাক্তার বলল, সে এই হাসপাতালেই আছে, আর আপনি যাকে ভালোবাসেন সে তার জন্য বলতে গেলেই পাগল। মিম বলল, কোথায় সে? ডাক্তার বলল, সে এই পাশের কেবিনেই আছে। মিম বলল, পাশের কেবিনে আছে মানে? ডাক্তার বলল, ঠিকই বলেছি, একটা মেয়েকে নিয়ে মিস্টার রাফি হাসপাতালে আসলো, তার জন্য কত ছোটাছুটি করে রক্ত সংগ্রহ করলো, আবার কত সময় ধরে তার জন্য হাসপাতালেও আছে। মিম তখন বলল, না না, আপনার কোথাও ভুল হচ্ছে, সে এমন ছেলে না। ডাক্তার বলল, আপনি আমার কথা বিশ্বাস করতেও পারেন আবার নাও করতে পারেন, আমি শুধু যতটুকু তাকে দেখে বুঝলাম সেটাই শুধু বললাম। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। মিম তার কথা শুনে একটু চিন্তা করতে থাকে, কারণ কথাটা একেবারে ফেলে দেওয়ার মতোও না। রাফি তো তাকে তার ভালোবাসার কথা বলেছিল, তাহলে কেন সে এখন মিমকে আর ভালোবাসে না? এইসব ভাবতে ভাবতে মিম সে কেবিনে যায়, মানে রিদি যেখানে অসুস্থ শুয়ে আছে, আর তাকে দেখে মিম একটু অবাকই হয়, কারণ মেয়েটি দেখতে তো সত্যি অনেক সুন্দর। তাহলে কি রাফি সেই মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে? তখনই সেইখানে আমি চলে আসি, আর মিমকে দেখে আমি বললাম, আপনি এখানে কি করছেন? মিম বলল, এই মেয়েটি কে, আর তোমার কি হয়? আমি তখন বললাম, তা জেনে আপনি কি করবেন? দেখছেন না সে অসুস্থ। মিম বলল,
আমি জানতে চাই এই মেয়েটি তোমার কি হয়। আমি বললাম বলবো না, আর বললেই বা কি হবে। মিম বলল তোমাকে বলতেই হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর এই মেয়েটির সাথে তোমার কি সম্পর্ক? তখন আমি মিমকে যা বলি তা শুনে মিম যেন আকাশ থেকে পড়ে। আমি তখন বললাম সে আমার স্ত্রী, আর আমি আপনাকে আমার যে ভালোবাসার কথা বলেছিলাম সে এই। এখন জানতে পেরেছেন? মিম বলল না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না। আমি তখন বললাম পারি না, না পারি তা তো দেখতেই পারছেন। এখন অন্তত আমার পিছু ছাড়ুন, আর কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না? এবার জানা হয়েছে তো আপনার? মিম তখন নিশ্চুপ হয়ে আছে। আমি তখন বললাম প্লিজ আর আমাকে নিয়ে ভাবিয়েন না, আপনি প্লিজ সাজিদকেই বিয়ে করেন, অনেক সুখী হবেন। মিম আর কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর আমিও তাকে কিছুই বলি না। এদিকে আমি চলে যাওয়ার পর রোদেলা এখনও ভাবছে যে আমার সাথে তার শ্বশুরবাড়িতে কোনো সম্পর্ক আছে। একটু পরে রাফির বাবা অর্থাৎ আমার বাবার কাছে রোদেলা আসলো আর বলল, বাবা কিছু মনে না করলে কিছু কথা জানতে চাচ্ছিলাম। আমার বাবা বলল, বলো। রোদেলা বলল, আপনার ছেলের সাথে আমার বিয়ের হওয়ার আগেও তার সাথে আমার সম্পর্ক ছিল, তখন তো সে বলেছিল তারা দুই ভাই, তাহলে পরে কেন আপনারা বললেন যে আপনার একমাত্র ছেলে আছে? তখন আমার বাবা বলল, তা ঠিকই তো বলেছি, কেন হঠাৎ এই ধরনের কথা বলছো? রোদেলা বলল, আসলে আমি এমনি জানতে ইচ্ছা করলো তাই বললাম। তখন আমার বাবা বলল, তাহলে ঠিক আছে, এই বিষয়ে আর কোনো কথা বলো না, বুঝলে? রোদেলা বলল, আচ্ছা ঠিক আছে। এদিকে মিমকে মিথ্যা কথা বলার পর আমার যেন কেমন লাগছে। এত বড় মিথ্যা কথা বলা কি আমার ঠিক হয়েছে? এদিকে রাতও অনেক হয়ে গিয়েছে, আর রিদি এখনও নিশ্চুপ হয়ে শুয়ে আছে। তারপর আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে আমার মনে পড়লো যে আমার তো কাল সকালে রোদেলার বাবার দেওয়ার ঠিকানায় যেতে হবে, কিন্তু আমি রিদিকে এমন অবস্থায় রেখে কি করেই বা যাব, কারণ এখানে তো আর তার পরিবারেরও কেউ নেই। পরে আমি আর এত কিছু না ভেবে রোদেলার বাবার দেওয়া ঠিকানায় চলে যাই। আর সেইখানে যাওয়ার পরে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি নেক্সট পার্ট লাগে তাহলে এখনই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই গল্পটি আর কিছুদিনের মধ্যে শেষ করে দিব, তাই সবার উদ্দেশ্যে একটাই কথা, আমাদের পরের গল্পটিকে রোমান্টিক নিয়ে আসবো নাকি কষ্টের নিয়ে আসবো, ওইটা এখনই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।